বহুকাল ধরে বগুড়া নগরীতে সম্প্রীতির বন্ধনে গৌরবের সঙ্গে দাঁড়িয়ে আছে একদিকে ইসলামী সুফি সাধক ফতেহ আলী রাদিয়াল্লাহু তাআলার মাজার, তারই পাশেই 10 মিটার দূরত্বে হিন্দু ধর্মাবলম্বীদের আনন্দময়ী মন্দিরের অবস্থান। প্রায় 300 বছর ধরে বগুড়ায় পাশাপাশি মাজার ও মন্দিরের দুই ধর্মের মানুষ তাদের ধর্মীয় অনুশাসন ও আচার অনুষ্ঠান পালন করছে। মাজারে জিয়ারত ও জিকির আজগার করা হয়, মন্দিরেও পূজারীরা পূজা করেন ঘণ্টা বাজিয়ে। দুই ধর্মের মানুষ তাদের দুই প্রতিষ্ঠানে যান, কেউ কোনো দিন সামান্য কোনো মন্তব্য করেননি, যে যার ধর্ম পালন করছে। 1165 বঙ্গাব্দে এই উত্তরবঙ্গের বগুড়ায় করতোয়া নদীর ঘাটে আস্তানা গড়ে তুলে ইসলাম ধর্ম প্রচারে মনোনিবেশ করেন সুফি সাধক ফতেহ আলী রাদিয়াল্লাহু তাআলা। 1777 খ্রিস্টাব্দে সুফি সাধক ফতেহ আলী রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পর সেখানেই তাকে কবর দেওয়া হয়। তার কবরকে ঘিরে নামকরণ করা হয় ফতেহ আলী রাদিয়াল্লাহু তাআলার মাজার। তার মৃত্যুর পর থেকেই প্রতি বছর বাংলা 22শে বৈশাখ মাজার কমিটির আয়োজনে উরস মাহফিল অনুষ্ঠিত হয়। এবারও ঘটেনি এর ব্যতিক্রম। এবার অনুষ্ঠিত হলো 248তম উরস মাহফিল। আমি মোহাম্মদ নুরুল আমিন। আমি ফতেহ আলী শাহ সুফি ফতেহ আলী অস্কারী রহমতুল্লাহ সহ-সাধারণ সম্পাদক। তো শাহ সুফি ফতেহ আলী অস্কারী রহমতুল্লাহ এবারের ওরস হচ্ছে 248তম। এই ওরস বগুড়াবাসীর জন্য একটা গর্বের মতো আছে, কেননা এখানে সব ধর্মের মানুষই এই কবর খাওয়ার জন্য আসে। আর এটা একটা সৌহার্দ্যপূর্ণ একটা জায়গা, কারণ এই মাজারের সঙ্গে একটা হিন্দু মন্দির আছে এবং এই যে 248তম ওরস, এই সময়কালের মধ্যে কখনো এখানে হিন্দু মুসলমানের কোনো দ্বন্দ্ব হয় নাই। এই মসজিদে পাশে নামাজ হচ্ছে, মাগরিবের আযান নামাজ শেষ হচ্ছে, এখানে পূজা হচ্ছে। অতএব আর ওরস হচ্ছে এই ওরস প্রায় 10 থেকে 15,000 লোক হবে তবারক হবে। এবং এই মাজারে আরেকটা কথা বলে রাখি, যেখানে সনাতন ধর্মের কথা বা অন্য ধর্মের মানুষের কথা চিন্তা করে হুজুরের সময় থেকে 248 আগের থেকে এখানে সবসময় খাসি পশু দেয় তবারক হয়। আজও এটা হয়ে আসতেছে। গতকাল বিকেল 5টায় আমরা এখানে ঘুরছি। ঢোকার পর আমার স্টাফ হলো, আমরা ছেলে হলাম 18 জন আর আমার মহিলা হলো 10 জন। এই মিলে আমরা 28 জন কাজ করতেছি। কাল বিকাল 5টার থেকে আমরা কাজ করছি, সারা রাত আমাদের মশলা আমরা করছি। তারপরে ওনারা ভোর 5টায় আমাদের গোশ দিয়েছে, আমরা 6টায় ধুয়ে ক্লিন করে 7টায় গোশ বসাই দিয়েছি। 8টার মধ্যে গোশ আমাদের কমপ্লিট। তারপর 8টার থেকে আমরা পোলা বসাইছি। 8টার থেকে আমাদের 10:30 পৌনে 11টা পর্যন্ত আমরা 25-26 মণ বিরিয়ানি আমরা রান্না করছি। এখন তাদের বিভিন্ন সংগঠনের সব নিয়োজিত কর্মী আছে, তারা এখান থেকে বহন করে তাদের আস্থানে নিয়ে যাচ্ছে। ওখান থেকে তারা ঢালে ওখানে তারা প্যাকেট করতেছে। সেই প্যাকেটগুলো ওনারা 12:30 বা 1টার থেকে তারা বিভিন্ন জায়গায় তাদের সংগঠন বা তাদের বিভিন্ন ইয়েতে তারা বিস্তারিত এবং বিতরণ করবে আর কি।